Hello everyone. Today our topic will be tree. Tree একটা গ্রাফ. Tree is a গ্রাফ এবং এটা একটা কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, অর্থাৎ এর প্রত্যেকটা নোড এ বি সি এরকম প্রত্যেকটা নোড একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে এবং অ্যাসাইক্লিক থাকবে, অর্থাৎ সাইক্লিক হতে পারবে না। যদি এখন আমি এখানে পি আর সি এর ভিতরে কানেকশন দিই, এটা ট্রি থাকবে না, এটা এখন একটা ট্রি হওয়ার অযোগ্য হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি হইতে হবে? অবশ্যই অ্যাসাইক্লিক হইতে হবে। সো এ ট্রি ইজ এ কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ. এ ট্রি ইজ আ connected acyclic graph. আচ্ছা, তাহলে আরেকবার এখন এ বি সি ডি, আচ্ছা এটা কি একটা গ্রাফ নাকি ট্রি? অবশ্যই এটা একটা গ্রাফ, এখন এটা কি একটা ট্রি? আচ্ছা দেখি, বি থেকে এতে যাওয়া সম্ভব, এ থেকে সিতে যাওয়া সম্ভব, এ থেকে ডিতে যাওয়া সম্ভব, ডি থেকে আবার এতে চলে আসা সম্ভব। যেহেতু এখানে এ সি ডি এ, এই এটা রিপিট করতেছে এবং এ থেকে আবার এতে আসা সম্ভব, তাই এটা ট্রি হবে না। আচ্ছা, সো ট্রি মাস্ট বি অ্যাসাইক্লিক গ্রাফ। আচ্ছা, এখন আমরা দেখব ফ্যামিলি স্ট্রাকচার অফ ট্রি। ফ্যামিলি স্ট্রাকচার অফ ট্রি। একটা ট্রি যদি এমন হয় এ বি সি ডি ই এফ। আচ্ছা, এখন এখান থেকে আমরা ফ্যামিলি স্ট্রাকচার দেখব। ট্রির ফার্স্ট যে নোটটা তাকে আমরা বলি রুট, এবং রুট থাকে হইল লেভেল জিরোতে, এবং লেভেল জিরোর সাথে যারা কানেক্টেড তারা হলো লেভেল ওয়ান। এরপরে লেভেল ওয়ানের সাথে যারা যারা কানেক্টেড তারা হলো লেভেল টু, এবং এরপরে লেভেল থ্রি। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, ডেপথ এবং হাইট। এই ট্রির হাইট কত? এই ট্রির সর্বোচ্চ লেভেল যেহেতু থ্রি, তাহলে এর এই নোটের হাইট হবে থ্রি, এবং পরবর্তী নোটের হাইট হবে টু, এই নোটের হাইট হবে ওয়ান, এবং এই নোটের হাইট জিরো। এবং ডেপথ কি হবে? যেহেতু লেভেল থ্রি, সো ডেপথ উইল বি থ্রি, ডেপথ টু, ডেপথ ওয়ান, অ্যান্ড ডেপথ জিরো। ওকে, তাহলে আমরা একটা ট্রির লেভেল জিরো, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি কিভাবে হয় দেখলাম, হাইট কিভাবে মেজার করা হয় দেখলাম, এবং ডেপথ ক্যালকুলেশন দেখলাম। সো এবার একটা নোডের সাথে যেই সাব নোডগুলো কানেক্টেড থাকে, যেমন এই ক্ষেত্রে এ এর সাথে কানেক্টেড হইল বি আর সি, এই ক্ষেত্রে আমি বলতে পারি এ হইল বি আর সি এর ফাদার, এবং বি আর সি হইল চিলড্রেন। সিমিলারলি এখানে বি আবার ফাদার হইতে পারে, বি যদি হয় ফাদার সেক্ষেত্রে তার চিলড্রেন হলো ডি আর ই, বি যদি ফাদার হয় সেক্ষেত্রে তার চিলড্রেন হলো বি আর ডি আর ই। আচ্ছা, বি ফাদার এবং এরা হবে চিলড্রেন। আচ্ছা, এই ক্ষেত্রে একই ফাদারের সাথে কানেক্টেড দুইটা নোড, এরা একে অপরের সিবলিংস। সিবলিংস ওকে, এখন তাহলে আমরা বলতে পারি এইখানে এফ এর ফাদার হইল ই, ই হইল এফ এর ফাদার, এবং এফ হইল ই এর চাইল্ড। সিমিলারলি ই এর ফাদার বি, সো এফ এর সাথে বি এর কানেকশন হলো বি এফ এর গ্র্যান্ডফাদার, এবং এ এফ এর গ্রেট গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড গ্র্যান্ডফাদার, অথবা আমরা বলতে পারি অ্যানসেস্টর। এ যেহেতু রুট এবং আমাদের এফ আছে লেভেল থ্রিতে, সো এর সাথে এফ এর কানেকশন এ এফ এর অ্যানসেস্টর, এবং এফ এ এর ডিসেন্ডেন্ট।
ওকে, মোটামুটি এই তো ফ্যামিলি কানেকশনস। আচ্ছা, আরো কিছু জিনিস দেখি। এই জায়গায় এফ এর সাথে নতুন কিছু কানেক্টেড আছে নাই, তার মানে এফ এর কোনো চিলড্রেন নাই, নো চাইল্ড। এবং ই এর কয়টা চাইল্ড আছে? ই এর শুধুমাত্র একটা চাইল্ড আছে, যেটা এফ। টি এর কোনো চাইল্ড নাই। বি এর কয়টা চাইল্ড আছে? বি হ্যাভ 2 চিলড্রেন এবং এ হ্যাজ 2 চিলড্রেন। তাহলে এই যে ট্রিটা, এই ট্রিতে সর্বোচ্চ চিলড্রেন হলো 2টা, ম্যাক্সিমাম চিলড্রেন আর ট্রু। অ্যাজ আওয়ার ট্রি হ্যাজ এ at max at max 2 children of a node. So এটা কি? বাইনারি ট্রি। সো আমরা যে ট্রি নিয়ে আজকে ডিসকাস করবো এটা হবে বাইনারি ট্রি। বাইনারি ট্রি হওয়ার কারণ কি? বাইনারি ট্রি হওয়ার কারণ হলো এই ট্রিতে একটা নোডে সর্বোচ্চ 2টা চিলড্রেন আছে। 2টা চিলড্রেন থাকলে তাকে আমরা বলি বাইনারি ট্রি। ওকে, ট্রির যে শুধু 2টা করেই চিলড্রেন থাকবে বিষয়গুলো কিন্তু এমন না। ট্রির 2টা, 3টা, 4টা, 5টা যে কোনো সংখ্যক চিলড্রেন থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যাব ট্রির স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার ফর বাইনারি ট্রি। আমাদের এখনকার টপিক হবে ডাটা স্ট্রাকচার ফর বাইনারি ট্রি। আমরা ট্রিকে দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এক নম্বরে অ্যারের দ্বারা, ট্রিকে আমরা অ্যারের দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি। আবার ট্রিকে আমরা লিঙ্ক লিস্ট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি। সো ট্রি ক্যান বি ইমপ্লিমেন্ট বাই বোথ অ্যারে অর লিঙ্ক লিস্ট। সো আমরা ফার্স্টে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশনটা দেখি। অ্যারে দিয়ে একটা বাইনারি ট্রিকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, ফার্স্টে একটা ট্রি এখানে এ বি ডি সি ই। আচ্ছা, এইটা একটা ট্রি। এখন চিন্তা করি এই ট্রির চাইল্ড আছে কয়টা করে? 2টো করে, ম্যাক্স ম্যাক্স চাইল্ড 2টা। সো এটা একটা বাইনারি ট্রি। এখন আমরা এইটাকে যদি একটা অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করতে চাই, এলিমেন্ট কয়টা আছে? 1 2 3 4 5। সো উই হ্যাভ 5 এলিমেন্টস। তো ভিজিবল আমাদের কাছে এলিমেন্ট আছে 5টা। একটা অ্যারে নিলাম। আচ্ছা, প্রথমে প্রথমে আছে এ, রুটে আছে এ। এ আমাদের রুট। এরপরে এ এর লেফট চাইল্ড হলো বি, বি রাইট চাইল্ড হলো ডি। এরপরে বি এর লেফটে কিছু নাই, বি এর লেফটে কিছু নাই, সো এখানে হবে নাল। সিমিলারলি ডি এর রাইটেও কিছু নাই, এখানেও নাল। ওকে, যেহেতু এখানে কিছু নাই, সো এই ঘর ফাঁকা থাকবে। 1 2 3 4। আচ্ছা, এ বি ডি, তারপর বি এর লেফটে কেউ নাই, তো এটা ফাঁকা। তারপরে সি, তারপরে ই, এবং যেহেতু ডি এর রাইটে কিছু নাই, এটাও ফাঁকা। এটা একটা অ্যারে। ওকে, এবার আমরা যদি এর লেভেলগুলো দেখি, এটা হলো লেভেল 0, লেভেল 0। এরপরে বি আর ডি আছে লেভেল 1-এ, আর সি আর ই আছে লেভেল 2-তে। তার মানে এই যে ট্রি, এই ট্রির হাইট কত হবে? এই ট্রির হাইট হবে 2, ম্যাক্সিমাম 2। আচ্ছা, এবার আমরা অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করা এই ট্রির ইন্ডেক্সিং দেখব। আমরা এবার যে ফাদার, যদি এটা হয় ফাদার, সো ফাদারের কয়টা আছে? 2টা চিলড্রেন আছে। সো ফাদারের ইন্ডেক্সের সাপেক্ষে আমরা কিভাবে চিলড্রেনের ইন্ডেক্স বের করা যায়, এবং চিলড্রেনের ইন্ডেক্স দেওয়া থাকলে কিভাবে ফাদারের ইন্ডেক্স বের করা যায়, এগুলো দেখব। সো ইন্ডেক্স বের করার সিস্টেম হইলো 2টা। একটা হইলো আমাদের কাছে
ইন্ডেক্স। ওকে, আমাদের কাছে এখন এখন দেখবো ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স দুইভাবে বের করা যেতে পারে। একটা হইল ফাদার নোন। তো ফাদার যদি নোন হয়, ফাদারের ইন্ডেক্স যদি জানা থাকে, তাহলে আমরা চিলড্রেনদের ইন্ডেক্স বের করতে পারি। সেক্ষেত্রে লেফট যে চাইল্ড থাকবে, লেফট চাইল্ডের ইন্ডেক্স বের করার জন্য সূত্র হবে এমন: 2 ইন্টু ইন্ডেক্স অফ ফাদার। আর যদি রাইট চাইল্ডের ইন্ডেক্স বের করতে চাই, তাহলে সূত্র হবে 2 ইন্টু ইন্ডেক্স অফ ফাদার প্লাস 1। এটা যদি ফাদারের ইন্ডেক্স জানা থাকে, তাহলে চাইল্ডের ইন্ডেক্স বের করার সিস্টেম। যদি লেফট চাইল্ড বের করতে চাই, তাহলে 2 ইন্টু ফাদার ইন্ডেক্স অফ ফাদার। আর যদি রাইট চাইল্ড বের করতে চাই, সেক্ষেত্রে 2 ইন্টু ইন্ডেক্স অফ ফাদার প্লাস 1। ওকে, এটা তো হলো ফাদার নোন থাকলে। এখন যদি আমাদের কাছে চিলড্রেনের ইন্ডেক্স জানা থাকে অ্যারে থেকে এবং ফাদার ইন্ডেক্স বের করতে বলা হয়, তাহলে এখানে কি হবে? চাইল্ড ইন্ডেক্স নোন হলে ফাদার ইন্ডেক্স হবে ইন্ডেক্স অফ চাইল্ড ডিভাইডেড বাই 2 তার ফ্লোর। ওকে, এবার আমরা একটু ইমপ্লিমেন্ট করে দিই। প্রথমে আমরা এইটা ইমপ্লিমেন্ট করি। আমাদের কাছে ফাদার নোন, আমরা চাইল্ড ইন্ডেক্স বের করবো। আচ্ছা, তো এটা করার জন্য আমরা ডি কে ফাদার হিসেবে চিন্তা করি, এই যে ডি, এবং ডি এর ইন্ডেক্সটা ধরে এর চাইল্ড নোটগুলোর ইন্ডেক্স বের করার ট্রাই করি। সো ডি এর ইন্ডেক্স হলো 3। আচ্ছা, ডি এস ফাদার। আচ্ছা, এর লেফট চাইল্ড ইন্ডেক্স কি হবে? এর লেফট চাইল্ড ইন্ডেক্স হবে 2 ইন্টু ইন্ডেক্স অফ ফাদার। সো ডি এর ইন্ডেক্স কত? ডি এর ইন্ডেক্স 3। সো 2 ইন্টু 3 হুইচ ইজ 6। আচ্ছা, তাহলে 6 ইন্ডেক্সে কে আছে? 6 ইন্ডেক্সে আছে ই। আসলে দেখি আমাদের যে ট্রি আমরা আঁকছিলাম, সেই ইন্ডেক্সের লেফট চাইল্ড ই কিনা। ডি হলো ফাদার, সো ডি এর লেফট চাইল্ড ই, অর্থাৎ আমরা এটা ভেরিফাই করতে পারছি। এবার আমরা রাইট চাইল্ডের ইন্ডেক্স দেখব। রাইট চাইল্ড, সো রাইট চাইল্ডের ইন্ডেক্স কি হবে? 2 ইন্টু ইন্ডেক্স অফ ফাদার প্লাস 1 হুইচ ইজ 7। আচ্ছা, দেখি আমাদের অ্যারের ইন্ডেক্স 7-এ কি আছে। আমাদের অ্যারের ইন্ডেক্স 7 ফাঁকা, ডি এর রাইট চাইল্ডও ফাঁকা, তার মানে আমাদের এটাও ভেরিফাই হয়ে গেল। এবার আমরা যেখানে একটা চাইল্ড ধরে ফাদার নোডের ইন্ডেক্স বের করার ট্রাই করি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সি এর ফাদার বের করার ট্রাই করি। ওকে, সি হ্যাজ চাইল্ড নোট। ওকে, তাহলে সি যদি চাইল্ড নোট হয়, এর ফাদার নোট ইন্ডেক্স কি হবে? সো আমরা দেখছি যে এর সূত্র হইল ফ্লোর ইন্ডেক্স অফ চাইল্ড ডিভাইডেড 2। তাহলে ফ্লোর 5 ডিভাইডেড 2 হুইচ ইজ ফ্লোর 2.5। সো ফ্লোর থাকলে আমরা কি করি? আমরা দশমিকের পরের ভ্যালুগুলোকে রিডাক্ট করে দিই, তাহলে এখানে আমাদের ভ্যালু হবে 2। তার মানে সি এর ফাদার থাকার কথা ইন্ডেক্স 2-তে। সি এর ফাদার থাকা উচিত ইন্ডেক্স 2-তে। আসলে দেখি ইন্ডেক্স 2-তে কি আছে আমাদের অ্যারেতে। আমাদের অ্যারের ইন্ডেক্স 2-তে আছে বি। এবার আমরা ট্রি থেকে ভেরিফাই করি সি এর ফাদার আসলে বি। সো এটাও আমাদের ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, এবার আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে একটা ট্রি ইমপ্লিমেন্ট করা দেখব। তো আমাদের এখন গোল হবে লিঙ্ক লিস্ট ইউজ করে একটা ট্রি ইমপ্লিমেন্ট করা।
সো আগের মতো এবার একটা ট্রি নিয়ে দিই। এ, বি, ডি, সি, ই। যেহেতু পাশে কিছু নাই, সো বোঝার সুবিধার্থে না লিখে দিই। আচ্ছা, এইটাই যদি আমরা একটা লিঙ্ক লিস্টের মাধ্যমে করি, তাহলে এটা আমার কি রুট, রুট নোট, অ্যান্ড এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট। সো ফার্স্ট নোডে কি থাকবে? ফার্স্ট নোড, এটা আমাদের রুট, এবং রুটের ভিতরে থাকবে এ। এর চাইল্ডকে, এর চাইল্ড হলো পি। ডি, পি এর রাইট চাইল্ডকে, পি এর রাইট চাইল্ড হলো সি। ডি এর লেফট চাইল্ডকে, ডি এর লেফট চাইল্ড ই। ওকে, এবার পি এর লেফট চাইল্ড হিসেবে কেউ নাই, তো এখানে নাল। ডি এর রাইট চাইল্ড হিসেবে কেউ নাই, তো এখানেও নাল। সি এর লেফট চাইল্ড নাই, নাল, নাল। ওকে, তাহলে এইটা একটা লিঙ্ক লিস্টের মাধ্যমে ট্রিকে লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করলে এমন দেখা যাবে। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে একটা ট্রি ট্রাভার্সাল টেকনিকগুলো দেখা শুরু করব। সো আমরা যখন ডিসক্রিট ম্যাথমেটিক্স করছিলাম, যেটাকে সংক্ষেপে আমরা বলি ডিএম, সো ডিএম করার সময় আমরা এই অ্যালগোরিদমের অনেক কিছুই দেখে ফেলছিলাম। আচ্ছা, এখন আমরা দেখব ট্রি ট্রাভার্সাল টেকনিক, অথবা ট্রি ট্রাভার্সাল অ্যালগোরিদম। তো ট্রি ট্রাভার্সাল টেকনিক বেশ কিছু আছে, এর ভিতরে প্রথমটা হইল প্রি অর্ডার, এরপরে আছে ইন অর্ডার, এরপরে আছে পোস্ট অর্ডার, দেন লেভেল বাই লেভেল, which is লেভেল অর্ডার। ওকে, তাহলে প্রি অর্ডার কি? প্রি অর্ডারে আমাদের যে রুট, তাকে আমরা আগে ট্রাভার্স করি, এরপরে আমরা লেফট ট্রাভার্স করি, এরপরে আমরা রাইট নোটটা ট্রাভার্স করি। ইন অর্ডারে কি হয়? ইন অর্ডারে আমরা লেফট নোটটাকে আগে ট্রাভার্স করি, রুটকে ট্রাভার্স করি ইন বিটুইন মাঝে, এবং রাইট আবার শেষে। পোস্ট অর্ডারে আগে লেফট, রাইট, দেন রুট। আর লেভেল অর্ডারে আমরা লেভেল বাই লেভেল ট্রাভার্স করতে চাই। ওকে, তাহলে এখন যদি আমরা এই উপরের ট্রিটাকেই প্রি অর্ডার, লেভেল অর্ডার, অথবা পোস্ট অর্ডার, অথবা ইন অর্ডারে ট্রাভার্স করতে থাকি, তাহলে এটা কেমন দেখা যাবে আসলে? সো এই ট্রিটাকে যদি আমরা ফার্স্টে প্রি অর্ডারে ট্রাভার্স করি, প্রি অর্ডারে যদি ট্রাভার্স করি, তাহলে প্রি অর্ডারে ট্রাভার্স করলে প্রথমে এই রুট, তারপর লেফট, তারপর রাইট। সো প্রথমে রুট হইল এ, তাহলে প্রথমে এ, তারপরে লেফটে যখন যাব তখন খেয়াল রাখতে হবে যে লেফটের পর আরো সাবনোট আছে কিনা। যদি লেফটের পর এরকম রুট থেকে যখন আমরা লেফটে শিফট হয়ে বিতে আসছি, তখন বি এর আবার দুই পাশে দুইটা নোট থাকা সম্ভব। তো বি এখন আমাদের রুট। সো লেফট, রুট, তারপর লেফটে কি আছে? বি। বি এখন আমাদের রুট। সো অ্যাগেন বি প্রিন্ট হবে। বি এর পর কোথায় যাবে? বি রুট, তাহলে বি থেকে লেফটে যাবে, লেফট কেউ নাই, সো কিছুই হবে না। রাইটে কে আছে? সি, এখন প্রিন্ট হবে সি। সো আমাদের এ এর সম্পূর্ণ লেফট ট্রাভার্স করা শেষ, এবার যাবো রাইটে। রাইটে গেলে প্রথমেই আসবে ডি, এবং ডি এখন আমাদের রুট। সো ডি ট্রাভার্স হবে, এরপরে ডি এর লেফটে আছে ই, এবার ই ট্রাভার্স হবে, এবং যখনই ডি এর রাইটে যাবে কিছু নাই, সো আর ট্রাভার্সের সুযোগ নেই। এবার আমরা যদি ট্রাভার্স করি ইন অর্ডারে, ইন অর্ডারে কি হবে? ইন অর্ডারে রুট মিডলে থাকবে, এবং রুট ট্রাভার্স হবে মাঝখানে, লেফট, রুট, রাইট।
সো ফার্স্টে যদি আমরা লেফটে যাই তো আমাদের প্রথমে চলে যেতে হবে অ্যাটমোস্ট লেফটে। তো সব থেকে লেফটে কি আছে? বি। বি এর লেফটে আর কিছু নাই। তো ফার্স্টে চলে আসবে। এরপরে রুট প্রিন্ট হবে। আচ্ছা, বি কে, বি হইল রুট। সো বি এর লেফটে কিছু ছিল না, তাই প্রিন্ট হয়নি। সো বি এর, বি কি, বি হইল রুট, তাহলে লেফট আর রুট ডান। এবার যাবো কোথায়? রাইটে। রাইটে আছে সি। সো এবার এখানে আসবে সি। তাহলে এই রুটের, পুরা এ রুটের লেফট সম্পূর্ণ ট্রাভার্স করা শেষ। এবার লেফটের পর ইন অর্ডারে রুট। রুটে আছে এ, বি এর পর এ। এবার যাবো রাইটে। রাইটে গেলে পাবো কাকে? ডি। ডি আমাদের রুট হয়ে যাবে নতুন করে, এবং ডি এর লেফটে কি আছে? ই। তো এখন হবে ই, এবং তারপরে রুট, রুট হিসেবে আছে ডি। তো ডি, যেহেতু ডি এর রাইটে আর কেউ নাই, আর কিছু প্রিন্ট হবে না। এবার সেম কাজ যদি আমরা প্রি অর্ডারে করি, পোস্ট অর্ডারে করি, পোস্ট অর্ডার, পোস্ট অর্ডার করলে দেখে বলতো কি হবে? ফার্স্টে আমরা লেফট, তারপর রাইট। সো লেফট, রুটের লেফট কে বি, বি এর লেফট কে কিছু নাই। সো রাইটে কে? সি। সো সি প্রিন্ট হবে, এরপরে রুট প্রিন্ট হবে, সি তারপরে বি। তো ফার্স্টে সি, তারপরে বি। এরপরে লেফট শেষ, এ যদি রুট হয় এর লেফট শেষ। এবার যাবো রাইটে। রাইটে ফার্স্টে কি আছে? ডি। এখন ডি আমাদের নতুন রুট। ডি এর লেফট রাইট ট্রাভার্স করার পর ডি ট্রাভার্স হবে। সো ই আগে ট্রাভার্স হবে, তারপরে রাইটে কিছু নাই, এরপর প্রিন্ট হবে রুট। সো ই ডি, ই ডি। সো এ যদি রুট হয়, এর লেফট আর রাইট ট্রাভার্স করা শেষ। এবার যাবো এতে। তো পোস্ট অর্ডারে সবার শেষে আসে রুট। ওকে, তাহলে যদি খেয়াল করি, পোস্ট অর্ডারে রুট আসছে সবার শেষে, আর প্রি অর্ডারে রুট আসছে সবার ফার্স্টে। আচ্ছা, এবার যদি আমরা লেভেল অর্ডারে ট্রাভার্স করতে চাই, লেভেল অর্ডার, লেভেল অর্ডারে লেভেল বাই লেভেল ট্রাভার্স করে যাবে। সো আমাদের এই ট্রির লেভেল দেখি। ফার্স্ট লেভেলে কি আছে? এ। লেভেল জিরোতে আছে এ। তারপরে লেভেল ওয়ানে আছে বিডি। সো বিডি ট্রাভার্স হবে বি ডি। এরপরে লাস্ট বা লেভেল টুতে আছে সি আর ই। তো এবার সি আর ই ট্রাভার্স হবে। এই তো, এভাবে আমরা প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, লেভেল অর্ডার ট্রাভার্স কমপ্লিট করতে পারবো। এবার আমরা প্রি অর্ডার অ্যালগোরিদমটা দেখব। সো প্রি অর্ডার অ্যালগোরিদমটা এখানে রিকার্সিভ ওয়েতে লেখা। প্রি অর্ডার অ্যালগোরিদমে প্রথমেই আমরা একটা ফাংশন স্ট্যাক করতেছি প্রি অর্ডার নামে, যার প্যারামিটার হিসেবে থাকবে রুট। সো আমাদের অ্যালগোরিদম যদি রুটকে পায়, ইফ রুট নট ইকুয়াল নাল, তাহলে আউটপুট হিসেবে কি যাবে? আউটপুট হিসেবে যাবে রুটের ইনফো। এরপরে এখানে আরেকটু অ্যাড হইতে পারতো। আচ্ছা ওয়েট, এরপরে আমরা একটা চেক করব, ইফ রুট লেফট নট ইকুয়াল নাল। রুট লেফট যদি নাল না হয়, কেবলমাত্র তখনই আমরা প্রি অর্ডারে আবার এই ফাংশনকে কল করব। আচ্ছা, যদি আমাদের ফার্স্টে কি চেক হবে? রুট আছে কিনা। রুট নাও থাকতে পারে, ট্রি তৈরি হয় নাই, আমরা অ্যালগরিদম চালাইছি। সো ফার্স্ট আগে চেক করবো, যদি রুট থাকে তাহলে কি হবে? ফার্স্টে রুটের ইনফো প্রিন্ট হবে। এরপরে চেক হবে যে রুটের লেফটে কিছু আছে কিনা। রুটের লেফটে যদি কিছু থাকে, তাহলে আবার আবার ফাংশন কল হবে, এবং এবার প্যারামিটার হিসেবে পাস হবে রুট লেফট। আচ্ছা, এরপরে আমরা আবার চেক করব যে রুট রাইটে কিছু আছে। ইফ রুট রাইট নট ইকুয়াল নাল, নাল, তাহলে কি হবে? আবার প্রি অর্ডার ফাংশন কল হবে, এবং এবার প্যারামিটার হিসেবে পাস হবে রুট রাইট। আচ্ছা,
তাহলে প্রথমে আবার দেখি কি কি হয়। সো যখনই আমাদের পিরিয়ডের ফাংশন কল হবে তখন সে প্রথমে চেক করবে রুট আছে কিনা, এই অংশটুকু রুটের জন্য রুট চেক করবে এবং রুটের ইনফো প্রিন্ট করবে যদি থেকে থাকে। এরপরে সে চেক করবে যে লেফট আছে কিনা, রুটের কোনো লেফট আছে কিনা, যদি লেফট থেকে থাকে তাহলে সে আবার এই পিরিয়ডের ফাংশনেই প্যারামিটার হিসেবে রুট লেফটকে পুশ করবে এবং এটা আবার কল হবে এবং এই কাজগুলাই আবার চলতে থাকবে। এরপরে সে একই সাথে আবার চেক করবে রাইট পার্টের জন্য যে রাইট আছে কিনা, যদি রাইট থাকে তাহলে আবার পিরিয়ডের ফাংশন কল হবে এবং রুট রাইট পুশ হবে এবং আবার এই সেম ফাংশন রুট রাইটের জন্য চলবে। এভাবে একটার পর একটা নোট ট্রাভার্স হতে থাকবে। আচ্ছা, এবার আমরা একটু ম্যানুয়ালি চেক করে দেখি যে আমাদের অ্যালগোরিদমটা থেকে আমরা সঠিক আউটপুট পাই কিনা। আচ্ছা, এর জন্য আমরা একটা আগে ট্রি নেই, ছোটখাটো একটা ট্রি নেই, এ বি সি, সি এর সাথে কানেক্টেড ডি। ওকে, সো প্রথমে কি চেক হবে? প্রথমেই চেক হবে প্রি অর্ডার ফাংশন যখনই কল হবে তখন প্রথমে চেক হবে রুট আছে কিনা। সো এই ক্ষেত্রে আমাদের রুট হইল এ, এখানে আমাদের এ হইল। ওকে, এবার এবার যখনই রুট পেয়ে যাবে তার জন্য তিনটা কাজ। ওকে, প্রথমে একটার জন্য রুট আছে কিনা এটা চেক করা, এরপরে লেফট, আরেকটা হইল রাইটের পার্ট। যদি সে রুট পায়, ফার্স্টের অংশ, যদি সে রুট পায় তাহলে সে সি আউট করবে কাকে? রুটের ইনফোকে। তো এখানে হবে একটা সি আউট। সি আউট হলে কি হবে? মনিটরে আমাদের এ প্রিন্ট হয়ে যাবে। এরপরে সে যাবে লেফট চেক করতে। সো এ এর লেফটে সে একটা এক্সিস্টেন্স নোট পাবে। তাহলে কি হবে? আমাদের লজিক এখানে ট্রু হবে এবং সে এবার আবার প্রি অর্ডার ফাংশন কল করবে। সো প্রি অর্ডার ফাংশন কল করার পর এইবার আমাদের প্যারামিটার হিসেবে লেফট পুশ হবে। সো লেফটে কি আছে? লেফটে আছে পি। ওকে, সো পি আমাদের এখন নতুন রুট। এই যে নতুন একটা প্রি অর্ডার ফাংশন কল হইলো যেখানে প্যারামিটার হিসেবে লেফট নোট বি পুশ হয়েছে, সেখানে আবার বি হয়ে যাবে রুট। এবার আবার এখানে তিনটা কাজ। প্রথমে চেক করবে যে রুট আছে কিনা, রুট যদি থাকে, এক্ষেত্রে যেহেতু রুট আছে সো রুটের ইনফো প্রিন্ট হবে। তো এখানে একটা পি আউট হবে, তাহলে এ এর আগে থেকে এ ছিল প্রিন্ট, এবার পি আর হলো। ওকে, এরপরে চেক হবে বি এর লেফটে কিছু আছে কিনা, যেহেতু বি এর লেফটে কিছু নাই সো এখানে ফলস, বি এর রাইটেও কিছু নাই তো ফলস। আচ্ছা, একই সাথে আমাদের যখন প্রি অর্ডার ফাংশন ফার্স্ট কল করা হয়েছে তখন এ যখন রুট ছিল, এর লেফট তো দেখছে, এবার এর রাইট চেক হবে। এই দুইটা কিন্তু একই সাথে চলতে থাকবে, এখানে একটা আরেকটার উপরে নির্ভরশীল না যে লেফট চললে তারপর রাইট চলবে, বা লেফট লজিক যদি না কাজ করে তারপর রাইট কাজ করবে, এমন না। লেফটও রান হবে, রাইটও রান হবে। আচ্ছা, তাহলে রাইটে কি আছে? এর রাইটে পাওয়া যাবে সি কে। সো এটা যেহেতু ট্রু, এটাও ট্রু, ট্রু, তাহলে আবার প্রি অর্ডার ফাংশন কল হবে এবং প্যারামিটার হিসেবে কি পাস হবে? এর রাইট নোট, এর রাইট চাইল্ড, এর রাইট চাইল্ড হলো সি। তো সিমিলারলি সি এর জন্য তিনটা। আচ্ছা, প্রথমে কি হবে? রুট, তারপরে লেফট, তারপরে রাইট। তো যখনই রুট সে পেয়ে যাবে সে সি আউট করবে। তো আগে থেকে এ বি ছিল, এবার সি অ্যাড হইল। আচ্ছা, এরপরে চেক করবে সি এর লেফটে কিছু আছে কিনা। সো এই ক্ষেত্রে যেহেতু সি এর লেফটে আছে সো এটা ট্রু এবং আবার পিরিয়ড ফাংশন কল হবে। পিরিয়ড ফাংশন কল হবে এবং প্যারামিটার হিসেবে পাস হবে সি এর লেফট চাইল্ড হুইচ ইজ ডি। সো এই ক্ষেত্রে আমাদের পিরিয়ড ফাংশনের নতুন রুটকে ডি। সো ডি এর জন্য আবার তিনটা কাজ। সো প্রথমে চেক হবে কি ডি আছে কিনা। তো এইটা যেহেতু ট্রু হবে তাহলে ফার্স্টে থেকে এ বি সি ছিল, এখন ডিও প্রিন্ট হয়ে যাবে। এবার চেক হবে ডি এর লেফট নোটে কিছু আছে, ডি এর লেফট সাইডে কিছু আছে কিনা। ডি এর লেফট সাইডে যেহেতু কিছু নাই এবং রাইট সাইডেও নাই
তো এই দুইটাই ফলস। এখন এইখানে আমার সি এর ফাঁকা আছে, তো সিও চেক হবে। সি এর রাইট সাইডে কিছু নাই, সি এর রাইট সাইডে কিছু নাই, সো এটাও ফলস। তো আমাদের টোটাল ট্রাভার্সাল ডান। তো আমরা সিকোয়েন্স কি পাইলাম? সিকোয়েন্স পাইলাম এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। আচ্ছা, এবার দেখি তো আমরা যে ফার্স্টে এটাকে ম্যানুয়ালি করে দেখি কি হয়। সো প্রি অর্ডারে কি হওয়ার কথা? প্রি অর্ডারে ফার্স্টে রুট, তারপরে লেফট, তারপরে রাইট। সো ফার্স্টে রুট, রুট এখানে এ, তারপরে তারপরে যাবে হলো লেফটে। সো রুটের লেফটে কি আছে? বি, তারপরে বি, এরপরে রাইটে কি আছে? সি। সো সি হইল, যখনই সিতে যাবে সি হবে নতুন রুট, রুট আগে সি, তারপরে লেফট। সো সি এর লেফটে কি আছে? ডি। সেখানেও সিকোয়েন্স হবে এ বি সি ডি, এবং আমাদের অ্যালগোরিদমও বলতেছে আমাদের সিকোয়েন্স হবে এ বি সি ডি। ওকে, সো এইভাবে পরীক্ষা আসতে পারে যে একটা ট্রি দিয়ে দিল এবং বললো একে ট্রাভার্স করে দেখাও, তো আমাদের সেক্ষেত্রে ট্রাভার্স করে দেখাইতে হতে পারে। আচ্ছা, এটা তো দেখাইছি প্রি অর্ডারের জন্য। সিমিলারলি আমাদের পোস্ট অর্ডার অথবা ইন অর্ডারের জন্য এভাবে ট্রাভার্স করে দেখাইতে হতে পারে। সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা প্রি অর্ডারের অ্যালগো দেখছি, এবার আমরা একটু পোস্ট অর্ডারের অ্যালগো দেখে আসি। সো পোস্ট অর্ডারের অ্যালগোরিদমে, সো এগুলো জাস্ট পোস্ট 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 অ্যান্ড পোস্ট অর্ডারে কি হয়? ফার্স্টে রুট, না, প্রি অর্ডারে ফার্স্টে রুট, পোস্ট অর্ডারে ফার্স্টে লেফট, তারপর রাইট, তারপরে রুট। এইখানে আমরা কি করছি? আমরা সি আউটটা আগে করছি, তারপরে লেফট চেক করছি, তারপরে রাইট চেক করছি প্রি অর্ডারে। তাহলে আমাদের শুধুমাত্র কি করলেই হয়ে যাবে? আমাদের এইটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলেই আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল ডান। পোস্ট অর্ডার, সো পোস্ট অর্ডারে কি হয়? ফার্স্টে চেক তো করতেই হবে যে রুট আছে কিনা, রুট না থাকলে ট্রি তো থাকবে না। তো ফার্স্টে রুট চেক হবে, তারপরেই ফার্স্টে ট্রাভার্স করবে লেফটে। সো যদি লেফট পায় আবার পোস্ট অর্ডার কল হবে এবং প্যারামিটার হিসেবে লেফট পাস হবে, এবং লেফট হয়ে যাবে ওই পোস্ট অর্ডারের জন্য, পোস্ট অর্ডার ফাংশনের জন্য রুট। আচ্ছা, এরপর কি চেক হবে? এবার চেক হবে রাইট, এবং রাইটের কাজ ডান হবে, তারপরে আসবে আমাদের রুট আসবে লাস্টে। সো এই তো, এটা ছিল পোস্ট অর্ডার। আর যদি ইন অর্ডার হয় তাহলেও সিম্পল, জাস্ট যদি ইন অর্ডার হয় সেক্ষেত্রে আমাদের ইন অর্ডার ইন অর্ডার ইন অর্ডার, এবং আমাদের এই রুটের ইনফোটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে লেফট আর রাইটের মাঝে দিয়ে দিই তাহলে আমাদের অ্যালগোরিদম ডান। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করছি? আমরা জাস্ট ফার্স্টে চেক করছি রুট আছে কিনা, কারণ একটা ট্রি হইতে হলে আগে রুট থাকা লাগবে, তারপরে লেফটে ট্রাভার্স করছি, তারপরে রুটে, তারপরে রাইটে। তো এটা ইন অর্ডার ডান। তো সিমিলারলি আমরা এইখানে যেভাবে ম্যানুয়ালি ট্রাভার্স করে করে দেখছি, একটা ট্রিকে ট্রাভার্স করে করে দেখছি, এইভাবে আপনারাও ট্রিগুলোকে ট্রাভার্স করে দেখবেন এবং নিজেরা কিছু প্র্যাকটিস করবে, এটা ফাইনালের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এখন আমরা দেখব ছোট দুটা কনসেপ্ট, একটা হলো ব্যালেন্সড আর একটা ইমব্যালেন্স। সো ব্যালেন্স ট্রি কি আর ইমব্যালেন্স ট্রি কি? আচ্ছা, এখন দেখব ব্যালেন্স ট্রি কি জিনিস। যদি এটা তেমন একটা ইম্পর্টেন্ট না আপাতত পরীক্ষার জন্য, তারপরে দেখে রাখি অল্প ছোট্ট একটু জিনিস। যদি একটা ট্রি এমন থাকে, আরেকটা ট্রি এমন থাকে, আরেকটা ট্রি এমন থাকে। আচ্ছা, এইখানে আসলে কোনটা ব্যালেন্সড আর কোনটা ইমব্যালেন্সড? সো এটা তো ব্যালেন্সড বোঝা যাচ্ছে, কারণ লেফটেও যে কয়টা আছে, রাইটেও এজ সিমিলার আছে। তবে এইটা কি ব্যালেন্স ট্রি নাকি ইমব্যালেন্স ট্রি? এইটা একটা ব্যালেন্স ট্রি কেন? আচ্ছা, ব্যালেন্স ট্রি হইতে হইলে তার শর্ত হইল লেফট সাইড আর রাইট সাইডে এজ ডিফারেন্স থাকবে, এজ
ডিফারেন্স থাকবে ম্যাক্স 1, ম্যাক্স একটা এজের ডিফারেন্স থাকতে পারে। তো এই ট্রির ক্ষেত্রে এজের ডিফারেন্স কত? 1, 2, এই পাশে আছে 2টা, এই পাশে আছে একটা। সো এজের ডিফারেন্স হলো 1, সো এটা একটা ব্যালেন্স ট্রি। এই ক্ষেত্রে এজ কত? এই পাশে একটা, এই পাশে একটা, সো এদের এজের কোনো ডিফারেন্স নেই, সো এটাও ব্যালেন্স ট্রি। এই ক্ষেত্রে এজ আছে 1, 2, 3, লেফট সাইডে 3, রাইট সাইডে আছে 1, সো এদের এজের ডিফারেন্স 2। যেহেতু এটা একের থেকে বেশি তাই এটা একটা ইমব্যালেন্স ট্রি, সো এটা একটা ব্যালেন্স ট্রি না। ওকে, এইটুকুই। এরপরে আমরা যাব লেভেল অর্ডারে। আচ্ছা, আমরা এখন একটু একটা লেভেল অর্ডার ট্রিকে ট্রাভার্স করে করে দেখব। ওকে, সো এখন হইল আমাদের টপিক লেভেল অর্ডার। আচ্ছা, প্রথমে একটা ট্রি নেই। এ, বি, ডি, সি, ই। ওকে, সো এইখানে এ এর লেভেল কত? এইটা লেভেল 0। বি আর ডি এর লেভেল কত? লেভেল 1। সি আর ই এর লেভেল কত? লেভেল 2। আচ্ছা, সো আমরা জানি যে লেভেল অর্ডারে যদি ট্রাভার্স করি তাহলে অর্ডারটা হবে এমন: ফার্স্টে এতে যাবে এ, তারপরে লেভেল 1-এ যেখানে আছে বি আর ডি, তারপর যাবে লেভেল 2-তে যেখানে আছে সি আর ই। আচ্ছা, লেভেল অর্ডারটা মোটামুটি বিএফএস এর কাছাকাছি। লেভেল অর্ডারটা মোটামুটি বিএফএস এর কাছাকাছি, কারণ বিএফএস এও কি হয়, আমরা লেভেল বাই লেভেল ট্রাভার্স করি। তো আমরা দেখি এখন যে ট্রাভার্স করলে আসলে কেমন দেখায়। সো লেভেল অর্ডার ট্রাভার্সালটাও আমরা বিএফএস এর মতো কিউই দ্বারা ট্রাভার্স করার চেষ্টা করবো। ফার্স্ট একটা কিউই নিব, 1, 2, 3 এভাবে থাকবে। সো প্রথমেই আমাদের রুট হইল এ, এই রুটকে আমরা কিউয়ের ভিতরে রাখবো। আচ্ছা, রাখলাম। একটু লিখে নিই, ভি ভি থাকবে। এরপর আমরা ভিজিট করব ভি কে। এরপরে আমরা লেভেল অর্ডারের ভিতরে ভি কে রাখবো। এরপরে আমরা চেক করব ইফ লেফট অফ ভি এক্সিস্ট, তাহলে আমরা কি করব? কিউয়ের ভিতরে ওই লেফট ভিটাকে রাখবো। আবার আমরা চেক করব ইফ রাইট অফ ভি এক্সিস্ট, তাহলে আমরা কিউয়ের ভিতরে রাইট ভিটাকে রাখবো। আচ্ছা, প্রথমে একটা ভি এর ভিতরে কিউই রাখবো, এরপরে তাকে ভিজিট করব, এরপরে অর্ডারটা সাজাবো, এরপরে চেক করব যে লেফটে কিছু আছে কিনা ভি এর, যদি থাকে তাহলে তাকে আমরা কিউয়ের ভিতরে রাখবো। এরপরে চেক করবো রাইটে কিছু আছে কিনা, থাকলে তাকেও কিউয়ের ভিতরে রাখবো। ওকে, তো আমরা ট্রাভার্স শুরু করি আস্তে আস্তে। প্রথমে আমরা এ কে ভি এর ভিতরে রাখবো। সো ভি এর ভিতরে থাকবে হলো কিউই এ। আচ্ছা, তাহলে ভিজিট করতেছি কাকে? এ কে। আমাদের লেভেল অর্ডার কি হচ্ছে? এ। এবং এ এর লেফটে কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, এর লেফটে আছে বি। সো বি কে আমরা কি করবো? বি কে আমরা কিউয়ের ভিতরে রাখবো। একটু কিউ নিব। যার ভিতরে আমরা রাখবো হইলো বি কে। আচ্ছা, এরপর আবার চেক করবো যে রাইটে কিছু আছে কিনা। রাইটে আছে ডি, তাকেও আমরা কিউয়ের ভিতরে রাখবো। আমাদের কিউয়ের ভিতরে আগে থেকে ছিল বি, এখন অ্যাড হইলো, আগে ছিল বি, এখন নতুন করে অ্যাড হইলো ডি। ওকে, সো এবার আমরা ট্রাভার্স শুরু করবো। আবার বি ভি এর ভিতরে রাখবো হইলো বি কে, ভিজিট করবো বি, এবং লেভেল অর্ডার সিকোয়েন্স হবে এ আগে থেকে ছিল, এখন বি। এবার দেখবো আমাদের ভি, এখন যে বি, তার লেফটে কিছু আছে কিনা। লেফটে কিছু নাই, সো এখানে তেমন কিছু হবে না। এবং এর রাইটে আছে সি, তো আবার
সি কে আমরা কিউয়ের ভিতরে রাখবো। সো আগে থেকে ছিল ডি, এখন নতুন অ্যাড হলো সি। এবার আমরা এই ডি কে ট্রাভার্স করবো। ডি এর ভিতরে থাকবে কে? ডি ভিজিট করতেছি, ডি কে সিকোয়েন্স হবে এ বি ডি। আচ্ছা, এরপরে ডি এর লেফটে কি আছে? ই। তাহলে কিউ এর ভিতরে এখন পুশ করবো, সো এন কিউ করবো ডি কে। কিউ এর ভিতরে আগে ছিল সি, এখন নতুন করে অ্যাড হলো ই। আচ্ছা, এবং এখন চেক করবো আমাদের যে ডি, ডি এর রাইটে কিছু আছে কিনা। ডি এর রাইটে কিছু নাই, তো এখানে কিছু হবে না। এবার ট্রাভার্স করবো সি কে, ডি এর ভিতরে রাখবো সি কে, ট্রাভার্স করতে সি কে, সেন্স হবে এ বি ডি সি। সি এর লেফটেও কিছু নাই, রাইটেও কিছু নাই, তো এগুলো কিছু হবে না। এবার ভিজিট করবো ই কে, তো ডি এর ভিতরে রাখবো ই, এবং ভিজিট করতেছি ই কে, সিকোয়েন্স হবে এ বি ডি সি ই। এখন ই এরও লেফটেও কিছু নাই, রাইটেও কিছু নাই। আচ্ছা, তাহলে আমাদের কিউই এখন এমটি হয়ে গেছে। তো কিউই এমটি হয়ে যাওয়া মানে আমাদের ট্রাভার্স ডান, লেভেল অর্ডারের ট্রাভার্স ডান। এবং আমরা দেখছিলাম লেভেল বাই লেভেল যদি আমরা চাই, আমাদের অর্ডার হওয়ার কথা এ এ বি, তারপরে বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে ই, মানে এ বি ডি সি ই। এবং আমরা এখানে পাইলাম যে এ বি ডি সি ই। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যালগোরিদমটা দেখি। অ্যালগোরিদমটা কি হবে? লেভেল অর্ডার অ্যালগোরিদম। আচ্ছা, প্রথমে আমরা কি করছিলাম? আমরা একটা কিউই নিছিলাম, কিউইর ভিতরে আমরা রুটকে রাখছিলাম। আচ্ছা, এরপর আমরা কি করছিলাম? আমরা কতক্ষণ পর্যন্ত এটাকে চালাইছি? যতক্ষণ পর্যন্ত আমাদের কিউই এমটি না হয়ে গেছে। তাহলে আমরা একটা হোয়াইল লুপ নিব, হোয়াইল কিউই ইজ নট ইকুয়াল টু এমটি। আচ্ছা, এরপরে কি করছি? আমরা ভি এর ভিতরে কাকে রাখছিলাম? কিউই কে রাখছিলাম। যা করছি তাই, ভি এর ভিতরে রাখছিলাম কিউই কে। সো ভি এর ভিতরে রাখবো কিউই কে। এরপরে আমরা কি করব? ভিজিট করব ওই ভিটাকে। এরপরে আমরা লেভেল অর্ডারের ভিতরে এই ভিটাকে স্টোর করব। আচ্ছা, এরপর আমরা কি চেক করব? ইফ লেফট অফ ভি এক্সিস্ট, যেটা কোথায় চেক করছিলাম? এই জায়গায়। ইফ লেফট অফ ভি এক্সিস্ট, তাহলে আমরা কিউইর ভিতরে কাকে রাখবো? কিউইর ভিতরে লেফট ভিটাকে রাখবো। এরপরে ইফ রাইট অফ ভি এক্সিস্ট, তাহলে আমরা কিউইর ভিতরে কি করব? ওই রাইট ভিটাকে স্টোর করবো। আচ্ছা, এই তো, এই পর্যন্তই। এরপর আমাদের হোয়াইল লুপ এখানে শেষ। সো এন্ড হোয়াইল, এবং আমরা এই জায়গা থেকে কি রিটার্ন চাবো? আমরা রিটার্ন চাবো আমাদের লেভেল অর্ডার যেটা স্টোর করছিলাম সেটা। এই যে লেভেল অর্ডার যেটা স্টোর করছিলাম এটা আমরা এখান থেকে রিটার্ন দেবো। এই তো অ্যালগোরিদম ডান। সো লেভেল অর্ডার অ্যালগোরিদম কেমন হবে আগে আমরা ট্রাভার্স করে করে দেখছি, এবার আমরা অ্যালগোরিদমটা বের করছি। আচ্ছা, এবার আমরা ফাইনাল আসতে পারে এমন একটা কোশ্চেন দেখব। তো কোশ্চেনটা কেমন হবে? আচ্ছা, এবার একটু কোশ্চেনটা লিখি। construct a unique binary tree from following in order and post order sequence. So construct a unique binary tree from the following in order and post order sequence. So আমাদের একটা in order একটা post order sequence দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের এখন একটা
বাইনারি ট্রি ফর্ম করতে হবে। আচ্ছা, তার মানে এতক্ষণ আমরা কি করতেছিলাম, আমাদের একটা বাইনারি ট্রি দেওয়া ছিল, সেখান থেকে আমরা প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার অথবা লেভেল অর্ডার এগুলো ট্রাভার্স করতেছিলাম। এখন আমাদের বলে দেওয়া থাকবে যে আমাদের সিকোয়েন্সটা কি, আমাদের ইন অর্ডার আর পোস্ট অর্ডারের সিকোয়েন্স কি আমাদের বলে দেওয়া থাকবে, আমাদের ট্রিটা ফর্ম করতে হবে। তো দেখি, এই কোশ্চেনের জন্য আমাদের একটা ইন অর্ডার সিকোয়েন্স একটা আর পোস্ট অর্ডার সিকোয়েন্স একটা যদি দেওয়া থাকে, সো মনে করি ইন অর্ডার সিকোয়েন্স দেওয়া আছে বি, সি, এ, ই, ডি, আর পোস্ট অর্ডার দেওয়া আছে সি, বি, ই, ডি, এ। আচ্ছা, তো আমরা কি জানি, ইন অর্ডারে ফার্স্টে কি থাকে, লেফট, এরপরে মিডলে কি থাকে, রুট, এরপরে শেষে কি থাকে, রাইট। আচ্ছা, আর পোস্ট অর্ডারে কি হয়, ফার্স্টে লেফট, তারপরে রাইট, তারপরে রুট। আচ্ছা, এখন যদি আমাদের একটা ট্রি ফর্ম করতে হয়, আমাদের বলতো যে একটা ট্রি শুরু হয় কই থেকে, এতক্ষণ আমরা ট্রি দেখলাম, একটা ট্রি শুরু হয় কই থেকে, একটা ট্রি শুরু হয় তার রুট থেকে। সো ফার্স্টে কি হয়, রুট। সো আমরা এই কোন সিকোয়েন্সটা দেখে বলতে পারবো যে এইটাই আসলে রুট। দেখো তো, যে পোস্ট অর্ডারের লাস্টে কি হয়, রুট। তো এই যে এ কি হবে, আমাদের ট্রির রুট, এটা কনফার্ম। আমরা পোস্ট অর্ডার দেখি কনফার্ম হইতে পারবো, বা আমাদের যদি প্রি অর্ডার দেওয়া থাকে তাহলে প্রি অর্ডারের শুরুতে যেটা থাকবে সেটাই আমাদের রুট। এখানে পোস্ট অর্ডার দেওয়া আছে, সো পোস্ট অর্ডারের শুরুতে যে আছে সেটাই আমাদের রুট। আমাদের রুট কি হবে, রুট হবে এ। এবার ইন অর্ডারে কি হয়, ইন অর্ডারে ফার্স্টে থাকে লেফট, তারপরে রুট, তারপরে রাইট। সো আমরা অলরেডি রুট আইডেন্টিফাই করছি, হুইচ ইজ এ। তাহলে এ এর আগে যারা আছে তারা হলো লেফট, আর পরে যারা আছে তারা হলো রাইট। তাহলে আমরা বলতে পারি যে এ থেকে বামে যারা আছে তারা হইল লেফট, আর ডানে যারা আছে তারা হলো রাইট। আচ্ছা, ইন অর্ডার থেকে আমরা বলতে পারতেছি যে লেফটে কে কে, বি আর সি। আমরা ইন অর্ডার থেকে বললাম যে লেফটে কে কে আছে, বি, সি। আর পোস্ট অর্ডার থেকে বিসি কিভাবে আছে, পোস্ট অর্ডারে আছে সি, পি। পোস্ট অর্ডারে আছে সি, পি। আচ্ছা, এবার ইন অর্ডারে এর ডানে কি আছে, ই, ডি। আচ্ছা, ইন অর্ডারে আছে ই, ডি। আর পোস্ট অর্ডারে ইডির ফরমেশনটা কেমন, ইডি, ওই আগে পরে ইডির মতোই আছে, সো ই, ডি। তাহলে এইখান থেকে আমরা আবার কি দেখতে পারি, যে ফার্স্টে কি ছিল, ফার্স্টে ছিল রুট এ। এবার এর লেফটে কে থাকবে, তো এখানে থেকে আমরা পোস্ট অর্ডার থেকে কি বলতে পারি, লাস্টে যে আছে সে রুট, সো এইটা হবে বি। এবং ইন অর্ডার থেকে আমরা বলতে পারি যে লেফটে না রাইটে, সি এর পজিশন কি, বি এর রাইটে, সো সি থাকবে রাইটে। আচ্ছা, এবার পোস্ট অর্ডার ঠিক করে লিখিনি, ওয়েট। পোস্ট অর্ডার, আচ্ছা, তো আবার পোস্ট অর্ডার থেকে ই আর ডি এর ভিতরে সব থেকে ডানে আছে ডি, তার মানে ডি হইলো আমাদের রুট, এখানে আসবে ডি। আর ই আছে ডি এর ইন অর্ডারে কোথায়, ডি এর বামে, সো থাকবে বামে। তো এই তো, এটা আমাদের রুট, এটা আমাদের লেফট, এটা আমাদের রাইট। আবার লেফট যখন রুট হবে তখন সেখান থেকে রাইটে থাকবে সি, আর ডি যখন রুট হবে তখন তার লেফটে থাকবে ই। এই হলো আমাদের ট্রি। আমরা পোস্ট অর্ডার আর ইন অর্ডার সিকোয়েন্স থেকে একটা ট্রি স্টার্ট করে ফেলছি। তোমরা সিমিলারলি ইন অর্ডার আর পিরিয়ডার দিয়েও একটা ট্রি ফরম্যাট করে দেখতে পারো, ফরমেশন করে দেখতে পারো। আচ্ছা, এই তো আমরা সোফার কি কি দেখলাম, আমরা সোফার দেখলাম যে একটা ট্রি কি, ট্রি হলো একটা কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এরপরে আমরা ট্রির ফ্যামিলি স্ট্রাকচার দেখছি, ট্রির ফ্যামিলি স্ট্রাকচার দেখছি। এরপরে আমরা ডাটা স্ট্রাকচার দেখলাম, ট্রিকে বাইনারি, একটা বাইনারি ট্রিকে অ্যারে আর লিঙ্ক লিস্ট দুইটা দ্বারা ইমপ্লিমেন্ট করে দেখছি। তো অ্যারের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করার পরে ইন্ডেক্সগুলো বের করছিলাম, ফাদারের সাহায্যে চাইল্ড নোড আর চাইল্ড নোডের সাহায্যে ফাদার। এরপরে আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখছি যে লিঙ্ক লিস্টের মাধ্যমে একটা ট্রি কেমন দেখায়।
এরপরে আমরা কিছু ট্রি ট্রাভার্সাল অ্যালগোরিদম দেখছি, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার ও লেভেল অর্ডার। এরপরে আমরা এই অর্ডারগুলো থেকে একটা ট্রি অ্যাট লাস্ট ফরমেশন করে দেখছি। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।